এক নম্বর হইলে ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এত আল্লাহ পাকে ফরমাতে হয়তো মুমিন হইলে কামিয়াব, হয়তো কামিয়াব হন্নুন হন মুমিন হন মুসলমান, এটা বহুত বৈশিষ্ট্য বয়ান করছি সূরা মুমিন 18 নম্বর পারা শুরুর পৃষ্ঠার মধ্যে। এতে কিন হইবে সময় নাই যে জরুরত বিষয়বস্তু এন হয় ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। হয়তো কামেল মুমিন কামিয়াব মুমিন হইলে ওই সমস্ত ব্যক্তি যারা আমানতদারি রক্ষা করে, ওয়াদা করলে ওয়াদা পূরণ করে। ওয়াদা করলে আই নমাজ পড়ি, দাঁড়িয়ে রাখি, হজ করি, জাকাত দিই, ব্যাকিন ঠিক আছে, কিন্তু মানুষের ওয়াদা রক্ষা নগরী, মানুষের কি নগরীর ওয়াদা রক্ষা নগরীর, তাহলে তুই মুফলিহুন কামিয়াব ইমানদার ন, কামিয়াব ইমানদার ন। ব্যাকিন গরির ওয়াদা রক্ষা নগরীর বুটা এলে আর কোটি কোটি ওয়াদা করে জনগণের লই, মেম্বার চেয়ারম্যানও করে, মন্ত্রীও করে, এমপিও করে, দেশের সরকারে করে, টেলিভিশনের পর্দা তাইরে এন বুঝু একখানো করে নেব, এক কোটি ওয়াদার তো একখান পালন করে আর কিন্ন করে কেমতর মারত ফিস মোরাবান দিয়ে পিড়া পিড়ি বুঝতে ওয়াদা নগর্য ফুরো গরিব নহাইলি খামাহাই ওয়াদা গরিব এলে ওখানে সময় তৈলি ওয়াদা রক্ষা গরিব দিনে তারিখে রাইজার বই তৈলি আর আগে তার লই চুক্তি করে ফেলে গেল আমার যাই রহবেন্দ্র ভাই তোমার আয় অমুক তারিখ টিয়াগুন দিম বলে হইল, খামিয়েন বুঝাই দিম হইল, কিন্তু আয় তা নহারে আর আরো কিছুদিন সময় তো ইয়ানো ইসলাম আছে মীমাংসা করে ফেলনি। ইতার লইও যোগাযোগ নাই, মোবাইলও বন্ধ, লাড়ি চালান দিলেও তোমার হারা মজার গরজ যাইলি ফুয়াই তার বা বিদেশত গেই নাই ডাকাতা হাই দেয় হয় না নয় তাইলে সবাই ই এনেলে বড় অপরাধ, গুরুতর অপরাধ। এর হাদিসত আছে ওয়াদা রক্ষা গরিব নামে তেলেগুন ইয়ার আগ দিয়ে তার লয় যোগাযোগ করে ফেলেবে, গড়িয়ে সময় বাগালে ইয়েনাল ইসলামত আছে বড় কবিরা গুণ এনারও তুল। তাহলে এক নম্বর হইলে মুমিনের বৈশিষ্ট্য হইলে আমানতদারি রক্ষা করে, ওয়াদা পূরণ করে। 2 নম্বর আয়াত ওয়াউফু বিল আহদ ইন্নাল আহদা কানা মাসউলা, সূরা বনি ইসরাইল 34 নম্বর আয়াত। আল্লাহ পাকে ফরমাতে ওয়াউফু বিল আহদে, তোরা ওয়াদা করে ওয়াদা এন পুরো করো, ইন্নাল আহদা কানা মাসউলা, কিয়ামতের দিন ওয়াদা সম্পর্কে আল্লাহ প্রত্যেক মানুষ জিজ্ঞাসিত হইব আল্লাহর কাছে। ওয়াদা গজ্জুদায় ফুরন গরদায় সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হইব প্রত্যেক মানুষ, উজুর গাইরে উজুর, মৌলী সাহেব, আজি সাহেব, মুসল্লি, ব্যাকুল ওয়াদা সম্পর্কে ফুরন গল্লি গল্য নগল্য ইয়ে সম্পর্কে আল্লাহ ফসর করিব কিয়ামতের দিন, পাকড়াও করিব ওয়াদা খেলাপ করলি। 3 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, সূরা মায়েদা 1 নম্বর আয়াত, পুলিশ আগে সূরা মায়েদা 1 নম্বর আয়াত। হে ইমানদারগণ আউফু বিল উকুদ, তোরা আল্লাহর লয় রাসূলুল্লাহ সাধারণ পাবলিকের যা যা ওয়াদা করছো ব্যাকিন ফুরো করে দিবে। আফসত মধ্যে একে অপরের দরমিয়ানো যেদিন ওয়াদা করলে ব্যাকিন ফুরো করে একটা খবরদার ওয়াদা খেলাফি নকরিব। হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসাতুন, অর্থাৎ মুনাফিকের আলামত হল 3 দিন। পয়গম্বর সাহাবাদের মধ্যে ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিকে যখন কথা বলে মিথ্যা বলে। মুনাফিকের আলামত হল 3 দিন। 1 নম্বর হল কথা হইতে মিথ্যা কথা হয়। ওয়াইজা ওয়াদা আখলাফা, 2 নম্বর মুনাফিকের আলামত ওয়াদা করিয়ে খেলাপ করে, ওয়াদা করে কি করে খেলাপ করে, এই মুনাফিকের আলামত। 3 নম্বর হইলে ওয়াইজা ও তুমি না খান, যখন তার কাছে কোনো আমানত রাখা হয়, হতার আমানত, টিয়ার আমানত, যে কোনো কিছু অনরেখান হতা হই হয়, হতায়ন ফনিকের নহই শুরু হইতে তুই গির্জু কি ব্যাকুণের বাজারত গিবতেষ্টুর যাইরে বাজারত হতেন গিবতেষ্টুর তাকে হওয়া কি তাহা দে মাল তাল দোয়ানোর নাই এনে গিবত করে দে, দোয়ানি এন দিয়ে গিবত করি ফেলে। কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে দোয়ানোর মাল, দোয়ানোর দেওয়াল, দোয়ানোর মধ্যে যে সৈর হুয়াইও এগিন ব্যাকিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিন। শত কোটি মানুষের গিবত এই দোয়া নাই দিয়ে এতে ইল্লা হতে গিবতেষ্ট আছে এটা মাথায় ফেরত আসো বুঝতে।
চলি মুনাফিকের আলামত হলে তিনটে নিজা হাদ্দাসা কাজাবা, যাতে হতা হয় মিথ্যা হতা হয়, ওইজা ওয়াদা আখলাফা ওয়াদা করে খেলাফ করে, ওইজা ও তুমি না খান, যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তখন খেয়ানত করে। এই তিনদিন মুনাফিকের আলামত। তাহলে ওয়াদা খেলাফ করেন মুনাফিকের আলামত। নমাজ পড়লে মুনাফিক, নমাজ পড়ল কি মুনাফিক, তারে রাখিল, হজ করিল, নমাজ পড়ল, রোজা রাখিল, যাকাত দিল, ইবে তেজাত ওয়াদা খেলাফি আছে মানুষের লই, তাহলে মুনাফিক। মুনাফিকের ঠিকানা আর এক আয়াত আল্লাহ পাকে ফরমান, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। হদের সর্বনিকৃষ্ট আযাব জাহান্নামের যে সব তবকা, সর্বনিকৃষ্ট আযাব জিয়ানত ইয়ানত মুনাফিকর ঢুকই গল, কাফের হল মুশরিক হল ঢুকই দেব। সর্বনিকৃষ্ট আযাব যে জাহান্নামত, এই জাহান্নামের মধ্যে মুনাফিকর ঢুকই, বুঝতেছিলেন? তাহলে মুনাফিকর আলামত মিছহতাখন সারণ করিব, মুনাফিকর আলামত ওয়াদা করে খেলাফ গরণী সারণ করিব, মুনাফিকর আলামত আমানত রাখা যাইলে খেয়ানত গরণী সারণ করিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বড় বড় অপরাধ জেনের হারামে মুনাফিক ওইজন করে এন্ডিল্লে আলামতই নতুনারা প্রত্যেকের হেফাজত করক, আমিন। হতা হরইল মানি বেল্লাই চেষ্টা করছ ক্ষমতায় সদজোর খনিকে যদি একান খারাপ ওয়াদা গড়ি ফেলাই অনহয়ুন্দোগ্য মানুষরে ওড়ো অমুকরা যে ইয়েন দি ফিটুম মগরিবুন নামাজ পড়িও তাবেই অমুকর হওয়া বাইরে ইন মধ্যে ফিরি দিয়ে মাজিয়ে অনইতাল্লা ওয়াদা করতে লাগবে না, আচ্ছা ঠিক আছে আমি মগরিবুন নামাজ পড়িয়ে দেশে, তাহলে এর খারাপ ওয়াদা গর্জন দেয় কিতাবত ফরমাতে ইন্ডিল্লে খারাপ ওয়াদা ইয়েন ফালন করিবে, খারাপ ইন্ডিল্লে খারাপ ওয়াদা যেন গরিবে দিলেও ইয়েন ফালন করিবে, ইয়েন গুণরহামত খানো ওয়াদা ফালন করণী নাই। قال النبي صلى الله عليه وسلم لا طاعة في معصية الله। খদে আল্লাহর গুণ বুদে আল্লাহর নাফরমানে বুদে এন্ডিল্লে খনিকিয়ার এটা অনুসরণ করণ নাই, ওয়াদা পালন করণে নাই। ইন্নামা তাআতু ফিল মারুফ, মুসলিম শরীফের রাবায় অনুসরণ করিবেন, ওয়াদা পালন করিবেন, বালাহামত কি বুয়া বালাহামত। আর হাদিস আয়াত তেলাওয়াত করিলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। হতে যে ব্যক্তিত্বে আমানতদারি নেই, সততা নাই, আমানতদারি নেই, এটা ঈমানও নেই। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহু। হতে যে ব্যক্তি ওয়াদা খেলাপ করে, ওয়াদা রক্ষা নকরে, এটা ইসলামও নাই, দ্বীনও নেই, এটা ইসলামও নাই, দ্বীনও নেই। সদায় নামাজ পড়িত দি, হুজুর দাঁড়ি রাখিয়ে দি, রোজা রাখিত দি, হজ করিত দি, যাকাত দিত দি, আল্লাহ নবী ফরমাতে ব্যাখ্যান করো, কিন্তু মানুষের নয় যে ওয়াদা খেলাফি ঘুরতে লিখব ইয়ানোর হারানো করতে দিন নাই, ইসলাম নেই। সুরত্তন সুর বরত্তন বড় ওয়াদা আল্লাহ পাক রব্বুল আলামিন আরা প্রত্যেকের পালন করি বেললেই তৌফিক দান করো, আমিন। মনে করেন খাতার খাতা না বেড়াইতে যাবেন, ট্যাক্সিওয়ালারা ফোন দিও ও 12টা বতর ঘরত পৌঁছিবে, 12টায় আর ট্যাক্সি দুটো এলাকার কথা হইন দেরি, ট্যাক্সিওয়ালা এসে 12:30টায় হইলে ওয়াদা রক্ষই নেব, ইন মেশাল দিয়ে ট্যাক্সিওয়ালার হই দিন মেশাল দিন দিন, এলে প্রত্যেকটা জিনিস সুরত্তন সুড় বরত্তন বড় আল্লাহ পাক রব্বুল আলামিন আর আরে ফালন করি বেললাই তৌফিক দান করো, আমিন। খনিকে বলে গেই অবা কি গেই একবারে নিসিয়ান মুনসিয়ান কলবত্তন অন্তরত্তন বলে গেই তলিয়ান কথা বলে গেই দিন আল্লাহ দেখেন না দেখেন, বলে গেই দেয় ওয়াদা ফালন নয় ইয়ান আল্লাহ দেখেন না দেখেন, অবশ্যই দেখেন। ব্যক্তি জানন ওয়াদা ফালন ন গরণ ইয়ানো আল্লাহ দেখেন। তাহলে কিছু হাদিস শরীফ, কিছু আয়াত শরীফ ভাই ওনার সামনে তেলাওয়াত করছি। এখন কিছু শিক্ষণীয় ঘটনা। 1 নম্বর, এক সাহাবী রাসূলের সামনে তার ফোয়া ছোট বাচ্চা আছে না, আর তারে দেন দিলে এলে বাচ্চা ওনার আদর লাগে, বাপে এঙ্গুরে ডাকে ফুটিকায় কোন খেলা হাই দৌড়ে করত ছোট বাচ্চারে ডাকে বাপে। আল্লাহ নবী এঙ্গুরে সাই রই তো ফোয়াইবে নোমাইর ফোয়াইবের এক সাহাবী হতে অপতিক্যায় তোর একখান জিনিস দিয়ে তাহলে ওয়াদা করছিল না করে। আল্লাহ নবী বুঝতে সাথে ছোট বাচ্চা নাবালেক শিশু 1.5 বছর যে 1 বছর যে দৌড়াতে ইবেন লইও ওয়াদা খেলাফি নকরিবে, ইবেল ওয়াদা খেলাফি করলে কবিরা গুণ। একখান জিনিস দিম যাতে হই আল্লাহ নবী সাহাবি তফসর করত, ও আমার সাহাবি
তুই কি একখান জিনিস দিবে না নাকি তারা দিল বলে বেলায় দেখতে লাগবে একখান জিনিস দিয়ে হয়ে হতজন হাতে এক মুষ্টি খেজুর আছে কিন্তু আই তারা খেজুর দিত ন এটা খেজুর হাইতে তো খেজুর দিত ন এটা হেদ্দি তারা আয় বেললে কত আমার সাহাবি এনে দেখতে লাগবো তো ঠিক আছে কিন্তু তুই ওয়াদা ভঙ্গ করতে লাগবো 16 বাচ্চার লই তোর আমল নামত কবিরা গুণা লেখে বুঝতেছি না তাহলে 16 বাচ্চারা লেমসুদ্দিম হইরে ডাকিলে করি লেমসুদ্দিমে মুড়বুত তাহন করিব লেমসুদ্দিম হরে তাহন করিব মুড়বুত তাহন করিব আইন মত্তানি তারা দহন করিব যদি ন দ্বন্দ্বই ওয়াদা খেলাফের গুণ কবিরা গুণ তাহলে 16 বাচ্চার লইও ওয়াদা খেলাফি গরিব নপারিবে তাহলে 16 বাচ্চার ওয়াদা পূরণ করণ করিব খেলাপ গরণ যাইত না যদি 16 বাচ্চারে এলে গণ গণ নাটাইকু অফু তোরে লেমসুদ দিও টিয়া দিও নদন গণ গণাইতাল্লাই বেবারে যাতে গজ্জুন দুইজন ক্ষতি হই সমান ক্ষতি হই দুইজন 1 নম্বর ক্ষতি হইলে অনারামত ওয়াদা খেলাফের গুণ লেখি 2 নম্বর ক্ষতি হইল দেখি ফুয়াইবে একান জিনিস জানিত ফাইলু জেহেন ফল জেহেন ষোলো থাকতে একদম ফেরেশ থাকে জিয়েন ডুকই দিবেন ইয়ান কলবত তারণ করি তারি কইতে এটা লেসুড়ো ফলরা কোরআন হেফজ করি বেলাই দেদেস নাবালেক অবস্থাত ছোট অবস্থাত এত দুনিয়াবি কোনো টেনশন নাই জেহেন একদম পরিষ্কার জেহেন একদম কি পরিষ্কার জিয়েন শিখাবে নিতে ইয়ে মুখস্থ করি তারি জেহেন এনে দিলে দাম দে বুঝতেছে যত বুড়োই জেহেন দুর্বল যত মানুষ বুড়োই বয়সে জেহেন দুর্বল হয়ে যাই আস্তে আস্তে ব্রেন দুর্বল হয়ে যাই ইয়ে নিলে নিয়ম সদায় একখান ক্ষতি হলে বুড়ো ফল ওয়াদা খেলাফি করণ একখান ক্ষতি হলে গুণ ওয়াদা খেলাফের গুণ আমল নামাত লেখা যায় দ্বিতীয় ক্ষতি হইলে ফুয়াইবে মনে করিব দে হয়তো ওয়াদা করি প্রতারণা করণ খেলাপ করণ ইয়েন মনে হয় খনক গুণ ন কি আর বাবত নাই শিক্ষি দিই তাহলে বড় হইলে ফুয়াইবে ওয়াদা খেলাফি করিব মানুষের জাল্ল জাল্ল কি করিব ওয়াদা খেলাফের গুণ ইতার আমল নামাত লিখিব শিখাই না ছোট থাকতে অনর আমল নামাত লিখিব ইয়েন কিতাব ওয়ালায় তুলি দিল গুরুত্বপূর্ণ একটা বিষয় ইয়ে নিলে 3 নম্বর গেল 4 নম্বর হইলে ছোট বাচ্চা জীবন 2 বছর যে 1 বছর যে 4 বছর যে 5 বছর যে বাচ্চাও না বালে অনর খনিকে বাদ দিন বাচ্চারা মিশা মাথা শিখাই না দেবে আল্লাহ গই গুজিয়েন দিলে আমি কয়তাম গিয়ে করো ফয়বে বালেক ন বড়ই মাদ্রাসা স্কুলের ইয়ান দেরিয়র নাম নবৈ দিছে নিবে কারণ জরুরত দেরিও গরম মধ্যে শুরু হই ফয়ায় রহতা আর বাপ গরত নাই আর বাপ পড়া নাই হওয়া গরম নাই আর সত্য যাতে দেখি বাপ গরত বাইরে তাহলে এনে মনের মধ্যে বড় একখান ব্যথা লাগবে বুঝতে শুনব মনের মধ্যে কি লাগি দে নাস্তা খাবাইলো ফয়াই নাস্তা নাস্তা বেগকে খাবাই বেগকে না দিয়ে তারপর একখান কি লাগব আমাদের বড় একখান ব্যথা লাগবে যাক বাচ্চাদের মাধ্যমে মিথ্যা বলানো যাবে না কিতাবল লেহেদে ফদে খন্ডিল্লি অনেকরত আসন অনরফা বড়ই ইসুল চিল্লিব অফুজ যাইর হগই আইন গুম বলে হোক যা অথবা হবে না আইন বরত নাই তো মানুষে ব্যাগ দরজাতে রই আইসি ফয় যাইর হত্যা আর বহই যা আর বগরম নাই বিশ্বাস মুজি নেই ফেলেন আর বহই রে আর বগুম যার তো গরু হওয়া না বালে ফুয়াইবে সত্য হতা হয়ে পেলাম দেরিদের থেকে জেহের মধ্যে হয়ে নাচলা বাফারা বাসাইও নাই ইয়ে নাচলা তো গরু হওয়া না বালে ফুয়া সাদা শিনে দিন তো এইটা তো অবশ্য হল আর বহই না আর গরম নেই আর বহই না আর গুমজার তাহলে এত অবাক হয়ে গেল ওয়াদা খেলাফি ফোয়ারে মিথ্যা কি নাম হয় তো ফোয়ারে মিথ্যা শিখনি তাহলে এন্ডেলেজার একখান ফোয়ারা তো বিছানাটা হওয়াইবেন ফুয়াইবে বড় হইলে মানুষের না মিশা হতা হইল চুরি করে চুরি ন বড় করে হইল ফুয়ার বিভিন্ন তরিকার মিশা হতা হইল তাহলে মিশা হতার গুণ একবার কখনো আমল নামাজ লেখে কিতাবত লেখে শিখাই অনেক শিখাই দে ভাবে শিখাই দখলেরও ভাবে এতাল্লাই আর বিষয়বস্তু হইলে ওয়াদা খেলাফি করুন বড় অপরাধ বিষয়বস্তু কি ওয়াদা খেলাফি বড় অপরাধ 5 নম্বর হইলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি লাভ করিবার আগে লম্বা হাদিস অজ্ঞ মানুষের লয় আফসত মধ্যে লেনদেনের বাদে দুজনের সিদ্ধান্ত লই অমুক জায়গাত আইবেন আইও এসে মনে আইসন সাক্ষাৎ হইব লেনদেন ক্লিয়ার করে গেলে মা কিতাব আল্লাহের
আল্লাহ নবী ওয়াদা মোতাবেক জাগায় না যাইতে ওই ঘন্টার পর ঘন্টা আশা রাখতে মানুষ আইব মানুষই নুয়াই 3 দিন পর্যন্ত কিতাবের লেহেদ আল্লাহ নবী ওয়াদায় রক্ষা করি ফেললে শুধু ইতাল্ল সাক্ষাৎ করিব হয়ে দিয়ে রক্ষা করি ফেললে ইয়ে রই সদে 3 দিন সদজুর ফাহানা ফাঁসা নামাজ কালাম বউল্লয় দেখা করি নুয়াই নজরুল্লয় ব্যাকি নই ফাঁকে ফাঁকে যাইরে ঘরত ফাঁকে ফাঁকে যাইরে নামাজ পড়ছি ফাঁকে ফাঁকে যাইরে ব্যাকিন করছি নবুয়তি লাভ করিবার আগর ঘটনা কিতাবল লেহাতে 3 দিন পর্যন্ত আল্লাহ নবী ওয়াদা ভঙ্গ নই বেলা যাইতে রই আর মহানবী বেতন দিলে দেখুন না উম্মতরে শিক্ষা দিয়ে দেওয়া ওয়াদা খ্যাং করে রক্ষা করণ করবা ইয়া তার সমাজের অধিকাংশ মানুষ ওয়াদা রক্ষা নকরি ইয়া না তখন সপ্তাহে নয় ইয়া যে একটা মহা অপরাধ গুরুতর অপরাধ ইয়া নারা অনেকে খেয়াল নকরি ওর ওয়াদা খেলা ফেলে আর ছোট বড় ব্যাকুনে আতিক্য অজ্ঞ মানুষ বালা দেয় ওয়াদা রক্ষা করে দেয় এন্ডিলে মানুষ খুব কম এন্ডিলে মানুষ ওয়াদা রক্ষা করে নিলে মানুষ খুব কম সমাজত তাহলে মানুষের 3 দিন পর্যন্ত আল্লাহ নবীর দরবার নুয়াই দেখা নুয়ের দরবার মানে জিও যাইতে হয়ে দেরি আল্লাহ মানুষই বলে একমিকে যারবই আল্লাহ নবীর সামনাসামনি দেখা হয়ে গিয়ে সদবা 3 দিন পর্যন্ত আল্লাহ আইতে এর ওই জায়গায় ওয়াদা রক্ষা করি ফেললে তুই নুয়াই আয় বেশি কষ্ট পা তুই নুয়াইও আয় বেশি কষ্ট পা তাইলে আল্লাহ নবী ওয়াদা রক্ষা করিবার ব্যাপারে কি গুরুত্ব দিয়ে আল্লাহ 6 নম্বর আবু জেহেলের সাথে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াদা এই শিক্ষণীয় বিষয় উনিলন রাসূল মদিনা শরীফ গিয়ে হিজরত করে সাহাবে অলর লইরে গিয়ে ওই ব্যাকুন এতুন কাফেরদের বিরুদ্ধে জিহাদ কই বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ আর অন্যান্য যুদ্ধ ব্যাকিন মদিনা শরীফ যাওয়ার পর ওই দিন তো হযরত হুযায়ফা ইবে এমন দেশতুন নিজের বাফারও লইয়ে বাফা মুসলমানে গিয়ে হুযায়ফাও মুসলমান দুজন মিলিয়ে মক্কা দিয়ে মদিনা শরীফ আইয়ের এখন যেদিন আইয়ের এদিন আবু জেহিল এবং আবু জেহিলের বাহিনী হল অস্ত্র শস্ত্র সজ্জিত তলোয়ার লইয়ে বদরের প্রান্ত যাতে আর নবীর বিরুদ্ধে জিহাদ করিবেন আর নবীর প্রস্তুতি লইয়ে বদর যাব জিহাদ করিব এটা সলের মদিনার প্রস্তুতি এখন মক্কা দিয়ে আবু জেহেলের এলাকা দিয়ে সফর করিয়ে মদিনা যাতে হযরত হুযায়ফা এবং তার বাপ আল্লাহ নবীর খেদমত যাতে দেখা করে ফেললে সাক্ষাৎ করে ফেললে আবু জেহেলের বাহিনী হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তার বাপরে পৌঁছে ফেলে গিয়ে কত ফটো যেতে লাগব কত মদিনা যাইতে রাসূলুল্লাহ কানা সাক্ষাৎ করে ফেললে হদা না তোরা আর মদিনা যাইতাম দিত ন রাসূল তার বাহিনী লইয়ে আর বিরুদ্ধে জিহাদ করি বেল্লাই বদর তাই তোরও যাইয়ের শরীর হইবে আর বিরুদ্ধে জিহাদ করিবে তোরা আর এত যাইতাম দিতাম না গ্রেপ্তার গরদানার মধ্যে তলোয়ার দজ্জি আবু জেহেলে হযরত হুযায়ফা তার বাফর হতে সারে দিয়েও মেক্কান ওয়াদা গ্রহণ করিব আবু জেহেলে হতে মদিনা যাইয়ে আর বিরুদ্ধে বদরের যুদ্ধ দায়িত্ব না রাসূলের ওয়ারাই তোরার নবীর ওয়াদা করলি তাহলে যার রক্ষা দিও সারে দিও হযরত হুযায়ফা হদে আয় যুদ্ধ করতেন না কেবল রাসূলুল্লাহ সাক্ষাৎ করিবে লাগে হদা ওয়াদা কর তুই ওয়াদা গ্রহণ করিব বদরের যুদ্ধ আর বিরুদ্ধে যুদ্ধ করিবে লাগে রাসূলের ওয়ারা তোরা দুজন বাফু আয় থাকতে না হদে ইচ্ছা ওয়াদা দিল তারপর সারে দিয়ে রাসূলের দরবারত গিয়ে বাপ ফুদ দুজন জওয়ার বাদ দিয়ে রাসূলের হইয়া আবু জেহেল আর গ্রেফতার করছেন ওয়াদা লইয়ে অনরওয়ারে বদরের যুদ্ধ দি তার বিরুদ্ধে যুদ্ধ নগরী বেলা ওয়াদা দিয়ে রায় চলেছি ওয়াদা গজ্জি দেয় সারে দিয়ে দে এখন বদরের যুদ্ধ থেকে বড় যুদ্ধ পৃথিবী তার নাই যারা বদরের যুদ্ধের মধ্যে 313 জন সাহাবি শরীক হই ই তারা পৃথিবীর শ্রেষ্ঠ মানব আল্লাহ নবীর পরে সমস্ত সাহাবি অলর উদ্দি ফজিলত 313 জনের ফজিলত আবার বদরের যুদ্ধ যারা শরীক হই তারা হই দে আল্লাহ ইয়ামালু মা শিতুম ফাকাদ গফারতু লাক তোরা যেন মনসায় এন গর তোরার গুণ ব্যাখ্যা মাফ করে দিয়ে এন্ডিলে ফজিলত ফাইতুদে হুযায়ফা এবং হুযায়ফার বাপ কিন্তু ওয়াদা রক্ষা করে বললে যুদ্ধ শরীক না পারে তারা কেন করে ওয়াদা রক্ষা করতে পারল রাসূলের হতে এত ফজিলত ওয়ালা যুদ্ধ আর লইজন নজর হয়তো তুই তা আবু জেহেল ওয়াদা করছু ইসলামত ওয়াদা খেলাফি নাই
যত বড় ফজিলত গর তুমি ওয়াদা খেলাফে করিয়ে রে আর ওয়ারা যুদ্ধ করি নপারিবে আবু জেহেলের বিরুদ্ধে তোয়ারা বাপতে তাই দম করিব তোয়ারা যুদ্ধ তোয়ারা নিতম নয় শুধু আবু জেহেলের ওয়াদায় রক্ষা করি ফেললে হযরত খুজাইফা এবং খুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহরে বদর যুদ্ধ শরীর হইতো ন দেয় সুবহানাল্লাহ ওয়াদা রক্ষা করার ইসলামের মধ্যে কত বড় গুরুত্বপূর্ণ ইবাদত বুঝতেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের আমল করি বেল্লাই তৌফিক দান করক আমিন 7 নম্বর আরেকখান ঘটনা ওয়াদার ঘটনা হইলে আর আশ্চর্য লাগবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আর দেশত কিছু মুসলমান ভাই নামদারি হযরত মুআবিয়ার সমালোচনা করে যা কি নন্য হত্যা কারবালার ইতিহাস লইরে মুআবিয়া যুদ্ধত গেইলে রাসূলুর ওয়ারে গোরার ফায়ার তলে যে বালু হচ্ছে উগ্র বালু এক ফল্লাদ দিবে তাম পৃথিবীর বুজুর্গ এক কোন এক ফল্লাদ দিবে ওই বালুর ফজিলতর ফল্লা বাড়ি মুআবিয়া বলতে ইন্দিল্লাহ কো সাহাব দুনিয়া ये अमानत में तेरा नाम रहेगा मुआविया तेरे नामों से इस्लाम रहेगा दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरे नामों से इस्लाम रहेगा दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा फारूक तेरे नामों से इस्लाम रहेगा दुनिया ये सखावत में तेरा नाम रहेगा उस्मान तेरे नामों से इस्लाम रहेगा दुनिया ये अदालत में तेरा नाम रहेगा अली हैदर तेरे नामों से इस्लाम रहेगा মুআবিয়া দেখতে শাম দেশত দাগদে রইলে রোম দেশ মুআবিয়া সবসময় রোম দেশের বিরুদ্ধে খ্রিস্টান অলর বিরুদ্ধে যুদ্ধ করত সবসময় যুদ্ধ লাগি থাকত মুআবিয়া শাম দেশত থাকত আল্লাহর নবীর জলিলুল কদর সাহাব ঘটনা এর হইতে ওয়াদা রক্ষা করানোর ফজিলত গুরুত্ব বুঝে গেলে হযরত মুআবিয়া রোম দেশের লই রোম দেশ ফরাশক্তি আসলে ত্যাজ্যবনার রোম দেশ ইতার আল্লাহ ফোনেকে আটিয়া ইন্নবাইত কিন্তু মুআবিয়া সবসময় ইতার আল্লাহ যুদ্ধ করত তো ইতার আল্লাহ একটা চুক্তি হই হযরত মুআবিয়া আল্লাহ আর এতদিন পর্যন্ত এত তারিখ পর্যন্ত যুদ্ধ করতেন না যুদ্ধ বিরতির একটা চুক্তি হই চুক্তি শেষ পর্যায়ে মুআবিয়া মনে মনে চিন্তা করতে হতে একটা সামগ্রিক চুক্তি আইতে হালিয়ে শেষ ইয়ার আগে আগে রোমর সীমান্তর মধ্যে আর হদু বাহিনী ঢুকে দিই যুদ্ধ করতেন ন যেহেতু ওয়াদা গজ্জি তার আল্লাহ চুক্তি গজ্জি কিন্তু চুক্তি শেষ হবার আগে আগে রোমর সীমান্তর মধ্যে আই বাহিনী ঢুকে দিই হযরত মুআবিয়া দর দর বাহিনী রোমর সীমান্তত ঢুকে দিয়ে হতে একটা বই দাবি চুক্তি শেষ হন সূর্য ডুবানোর সাথে সাথে হামলা করবি তাহলে হামলা করে বেলায় প্রস্তুতি লই দে চুক্তির সময়ের ভিতরে চুক্তি শেষ নয় কিন্তু হামলা ন করে ঠিক হামলার প্রস্তুতিতে চুক্তি ভিতরে তাক গিয়েও সূর্য ডুবিলে চুক্তি শেষ হয়ে বোধে ইয়ার আগে রোম দেশের সীমান্তর মধ্যে সৈন্য ঢুকে দিয়ে যদিও হামলা ন করে এখন সূর্য ডুবানোর শেষে সাথে হামলা করছি মুআবিয়ার বাহিনী হামলা করতে করতে রোম দেশের বোধ শহর বিজয় করে ফেলিয়ে বোধ গ্রাম বিজয় করে সামর্মিককে যার করে মুআবিয়ার সৈন্য সেনা ইন ব্যাখ্যান আল্লাহর সন্তুষ্টি করে ফেললে জিহাদ করে দেয় ক্ষমতার মসনদ দখল করে ফেললাই ন ক্ষমতার মসনদ দখল করে ফেললাই ন বোধ শহর বিজয় করে ফেলি পিছত্তর নব্য গোড়ার সাওয়ার হয়ে এক ব্যক্তি গলা ফাড়ায় ছিললেন পিছত্তর ছিললেন দেওয়া এই বললে মিশর বিজেতা মিশরের বিজয় করলে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা মহানায়ক ইসলামের ইতিহাসের মহানায়ক বললি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আরব্য সাহাবী পিছত্তর ছিললেন গলা ফাড়ায় বেশি ছিললেন কি হয় আল্লাহু আকবার কিফু ইবাদাল্লাহ আল্লাহু আকবার করে শুনলেন
ও আল্লাহর বন্ধ বলে কেনা থামো 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 ব্যাকিন বিজয় করে বলে তাহলে কেনা থামো। হযরত মুআবিয়া ফিচ্চে মেরে সাথে উগ্র মানুষ গোড়ারও জোরে আইরবা গলা ফাড়াই গলা সিল্লেত দে আইনুর বাদে হযরত মুআবিয়া হতে কেন ওই দেওয়া কি হইতে চাই তাহলে একদম হযরত আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে ওয়াফাউল্লাহ গদরুন ওয়াফাউল্লাহ গদরুন। মুমিনের আদর্শ হইতে ওয়াদা রক্ষা করুন, গাদ্দারি করুন ন। মুমিনের আদর্শ হইতে ওয়াদা রক্ষা করুন, গাদ্দারি করুন ন। দুইবার হই হতাই হতবা কেন দেয় তো চুক্তির ভিতরে যারা হামলা ন করি সূর্য ডুবানোর বাদে চুক্তি শেষ ইয়ার হরণে হামলা করছে হত ন ন বলা। হযরত আমর ইবনে আল আস ফরমাত দে হদা আল্লাহর নবী তো নাই শুনিল হাদিস قال النبي صلى الله عليه وسلم من كان بينه وبين قوم عهد হদে যে ব্যক্তি খন কওম দরমিয়ানের মধ্যে ওয়াদা করিল চুক্তি করছে ওয়াদা করছি ওয়াদা করানোর বাদে ফালা ইয়াশুদ্দা উকদাতান ওয়ালা ইয়াহুল্লুহা হাত্তা ইয়ানকাজিয়া আমাদুহা হতে যতক্ষণ পর্যন্ত চুক্তির সময়ে শেষ নইব শেষ হওয়ার আগ পর্যন্ত ওয়াদা ভঙ্গ গরণে ইসলামত নাই এবং নতুন আর একটা চুক্তি গরণীয় ইসলামত নাই। চুক্তি জিয়ান গজ্জ এর সময় শেষন করিব এরপর হদ্দা আও ইয়ামবিজা ইলাইহি মালা সাওয়াত তিরমিজি শরীফের রাওয়ায় আমর ইবনে আল আস ফরমাতে আল্লাহর নবীর হাদিস হদ অথবা ইতারারে প্রকাশ্য ঘোষণা দিবে চুক্তির সময় শেষ হয়ে খতম করে দিলাম মারা। এই ঘোষণা দিয়ন সারা তুই যে চুক্তির ভিতরে সীমানার মধ্যে রোমের সীমানার মধ্যে বাহিনী ঢুকাই দিও চুক্তির সময় শেষ হওয়ার সাথে সাথে হামলা করে বোধ গ্রাম বোধ শহর বিজয় করে ফেলিও এর ওয়াদা রক্ষা নয় ইনকি রক্ষা নয় ওয়াদা রক্ষা নয় এন হন সাথে সাথে মুআবিয়া এতক্ষণ গজ্জিত আল্লাহ সন্তুষ্টির লাগে হা ব্যাকিন ফেলা ইরে কাফের অলর হত বা তোরা তোরা লো গ্রাম জিন বিজয় গজ্জিন তোরা লেভেলা আল্লাহর নবীর হাদিস আই গিয়ে অনুরোধ আমল গ্রহণ করিব ওয়াদা রক্ষা করে ফেললাই বিজয়ী এলাকা মুআবিয়ায় দিবেলার কাফের অনে দিবেন না আই দিন না সুবহানাল্লাহ। তারা তো ওয়াদা রক্ষা করানোর কত গুরুত্ব আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে ওয়াদা রক্ষা করি ফেললেই তৌফিক দান করক আমিন। ৮ নম্বর ওয়াদা পালনের গুরুত্ব ও লাভ সংক্ষেপে কইম ধরে নেবেন। ওয়াদা পালন করলে লাভ কি? ১ নম্বর লাভ হইলে ওয়াদা পালনকারীর প্রতি মানুষের আস্থা বাড়ে, বিশ্বাস বাড়ে। যারা ওয়াদা পালন করে টিয়া লইরে দিকে দেয়, হাম লইরে হাম বুঝই দিকে দেয় ওয়াদা বুতুল এরপরে বেতন দিকে লাই, দোয়ানোর মারা দিকে লাই, ইত্যাদি ইত্যাদি ব্যাখ্যা দেওয়া। তাহলে ওয়াদা পালনকারীর প্রতি মানুষের আস্থা বিশ্বাস বাড়ে যায় গই এবার স্বনামধন্য একজন ব্যক্তির সমাজের। ২ নম্বর সমস্ত মানুষ সমাজের মানুষের সাথে সম্পর্ক মজবুত হয়। ৩ নম্বর হইলে সমাজের মধ্যে সৎ এবং নির্ভরযোগ্য ব্যক্তি পরিণত হয় মানুষের ওয়াদা জীবে রক্ষা করবে। ৪ নম্বর হইলে ওয়াদা রক্ষা করলে সমাজের শান্তি এবং শৃঙ্খলা বজায় উঠে। সমাজের মধ্যে শান্তি এবং শৃঙ্খলা ফিরিয়ে একে অপরের ওয়াদা করে রক্ষা করলেও। ৫ নম্বর হইলে ওয়াদা পালন করেন এর একখান বড় ইবাদত, এর ফরদিয়ের আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় ওয়াদা রক্ষা করলে। ৯ নম্বর হইলে ওয়াদা ভঙ্গ করলে ক্ষতি কি কি ক্ষতি এর হইরায় হতাশাস করি। সমাজের মধ্যে ১ নম্বর ক্ষতি হইলে ওয়াদা যারা খেলাপ করে রক্ষা নকরে ইতারার সমাজত বিশ্বাস উড়ে যায়, ইতারা আপনিকে বিশ্বাস নকরে গুরু হয়ে বিশ্বাস না দূর হইতে নচল্লিও না এটা ওয়াদা খেলাপ করে হয় না নয় নচল্লিও না এটা ওয়াদা খেলাপ হয়ে গেলে তাহলে সমাজত বিশ্বাস কমে যাবে ওয়াদা খেলাপ করলে। ২ নম্বর সমাজের মানুষের সাথে দেশের মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। ৩ নম্বর নিজের মধ্যে ওয়াদা খেলাপ করলে নিজের যেইভাবে ওয়াদা খেলাপ করবে তখন মানসিক চাপ শরীরের মধ্যে ঢুকে যায়, টেনশন ঢুকে যায়, অস্থিরতা ঢুকে যায়। ৪ নম্বর হলে ওয়াদা খেলাপ করলে হতে কি হতে সমাজের মধ্যে তার মূল্যায়ন কমে যায়। বৈঠকত ব্যাকুণের রাহারি তারা নড়াহে কিলো নড়া হইলে নড়াহিলে দিন অনুষ্ঠান হয়ে ব্যাকুণের হয়ে তারা ন হয় ইয়া ইটা হালকা মানুষ ওয়াদা রক্ষা নকরে।
আমার মতো খেয়ানত করে মিশা কথা হয় কি শেখায় মানুষ হল্লা ধাক্কা ধাক্কা করে সহ্য করে আরেকজনের ধাক্কায় এরা দিয়ে নেতন ফালাই দিতে চায় এঙ্গরি মারি এরা বুঝতেছি না এত এদের মূল্যায়ন কমে গিয়ে সমাজত তাল্লাই সমাজত মেজানত তারা দন্নদের কোনো একখান অনুষ্ঠান হলি দন্নদের 5 নম্বর হইলে আখিরাতের শাস্তির সম্মুখীন করিব ওয়াদা খেলাপ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের আমল করিবেন লাই তৌফিক দান করক। আর